আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজ আমরা যাচ্ছি তানের জন্মদিনের জন্য পুজো দেওয়ার কথা ছিল ফুলপুকুর মায়ের কাছে, কালী মার কাছে। তো সেখানেই যাচ্ছি আজকে মন্দিরে পুজো দিতে। এই দেখো পুজোর বাটার জন্য এখানে জিনিসপত্র রেডি করেছি। এই যে জবা ফুলের মালা, এখানে আছে মিষ্টি, আর এখানে আছে 5 রকমের ফল, এখানে 4 রকম রয়েছে, আর এখান থেকে একটা দিয়ে দেবো। এই হলো আমাদের পুজোর বাটা। বিতান কি করছে দেখি? এই দেখো বিতান এখন দোলনা চড়ছে। এরপর বিতান স্নান করে খেয়ে দিয়ে তারপরে যাবে মন্দিরে। বাবা কোথায় যাব আমরা? মন্দিরে যাব। আচ্ছা চলো স্নান করতে যাবো এবার, চলো। কি নিয়ে এসছো? তুমি মোমবাতি নিয়ে এসছো ঠাকুরকে দেবে বলে? দাও দাও মা। হ্যাঁ কাটবো কেন? না কাটলে দেবে না? দাও ঠাকুরকে দেবো তো মা। এই যে ঠাকুরের এগুলো সব গুছিয়ে বসেছি, মোমবাতিটা দাও। মোমবাতি হলেই হয়ে যাবে। এই দেখো এখানে ধূপকাঠিও রয়েছে। এই যে এই যে আসো 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 আসো, দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও। এমা ঠাকুরকে কি দিয়ে পুজো দেব? কি দিয়ে পুজো দেব ঠাকুরকে? দাও বাবা। চলো আমরা স্নান করতে যাব, চলো চলো আসো। দেখো তান রেডি হয়ে গেছে। উল্টো হচ্ছে কেন? সোজা করে দিতে হবে। এই যে তান রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। এই যে পুজোর জিনিসপত্র, চলো বেরোনো যাক। আসো চলে আসো চলে আসো, আস্তে আস্তে ধরে ধরে নামো। হ্যাঁ টুপিটা ধরতে হবে, আসো আস্তে। চলো দাঁড়া। কোথায় যাচ্ছ তুমি? মন্দিরে যাচ্ছ? ওই ঠাম্মিকে একটু টাটা করে আসো, যাও। কোথায় যাচ্ছ বলো? মন্দিরে যাচ্ছি আমি। একা একা না, আসো বাবা আসবে, আসো। যাবো চলো। বাসে করে যাবি? বাবা আসার সময় আসবো বাসে করে। হ্যাঁ কেন? বাস এখান থেকে কোথা থেকে উঠবো বাবা? অটো করে যাই, আসার সময় বাসে করে আসবো। ওই যে ভুলো যাচ্ছে তোর সাথে, ওই দেখ। ভুলোকে নিয়ে যাবি? ওই ভুলো চল আমাদের সাথে। তুমি কিসে করে যাচ্ছ? অটো করে যাচ্ছ? চলো 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 চলো। তো দেখো বাড়ির সামনে এই যে মা কালীর মন্দির ছিল, মায়ের মুখ দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। আর তাহান দেখো ঘুরতে যাওয়া মানেই তো ওর কাছে আনন্দ। বেশ চুপটি করে বসে বসে বাবার সাথে যাচ্ছে, কোনো কান্নাকাটি নেই। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, কোনো বৃষ্টি বাদল ছিল না, তাই আকাশটা দেখো। তো আমরা আজকে যাচ্ছিলাম ফুলপুকুর মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তানের জন্মদিনের উপলক্ষে। তো আমাদের বাড়ি থেকে কুলপুকুরে যেতে মোটামুটি 8 ঘন্টা মতো টাইম লাগে। তোমরা যদি কেউ আসতে চাও আমি বলে দিচ্ছি, কলকাতা থেকেও আসতে মানে শিয়ালদা থেকে আসতে পারো বা বনগাঁ থেকেও আসতে পারো। ট্রেনে করে হাবড়া স্টেশনে নেমে এখান থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো লাগবে তোমার অটো বা টোটোতে করে কুলপুকুর মন্দিরে পৌঁছোতে। আর চারিদিকটা দেখো, মন্দিরের প্রায় কাছেই আমরা চলে এসেছি, সবুজে ঘেরা, কত সুন্দর লাগছে দেখতে। মন্দিরের পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় 68 বছর আগে। পূর্ব বাংলা বরিশাল থেকে এই পুজোটি আনা হয় এখানে। তখন মন্দিরের পাশে একটা বড় কুল গাছ ছিল, আর একটা বড় পুকুরও আছে। চলো তোমাদের গিয়ে দেখাবো। তো ওইখানে আর একটা বড় বট গাছ রয়েছে, ওখানে মায়ের চক্ষুদান করা হয়। আর সামনেই কিন্তু শ্মশানও রয়েছে। তো সেই জন্য আমাদের এখানে পুজোটা শুরু হয়েছিল। মা কিন্তু খুব জাগ্রত এখানে, লক্ষ লক্ষ মানুষেরা আসেন তাদের মনস্কামনা পূরণ করার জন্য। মাকে যদি কেউ অশ্রু দিয়ে ডাকে মা তাহলে অবশ্যই সাড়া দেন, এরকমই কথা শোনা যায় এই মন্দির সম্পর্কে। ওদের বাবা আসছে।
নাকি? হ্যাঁ, ওটা ঘন্টা বাজাবো আমরা বাবা। এই যে মন্দিরে চলে এসেছি আমরা। এই যে মন্দিরের বাইরেটা দেখেছো কত বড়? এটা কি গাছ? সামনেরটা বট গাছ। দেখো কতটা জায়গা নিয়ে মন্দিরটা। হ্যাঁ তো বাবা, আমরা দুপুরবেলা 12টার একটু আগেই পৌঁছে গিয়েছিলাম। 12টার থেকে পুজো শুরু হওয়ার কথা, ওই জন্য মন্দির এখনও খোলেনি। তো দেখো এই যে বাইরেটা দেখাচ্ছে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে। বিশেষ করে শনিবার আর মঙ্গলবার খুব ভিড় হয় এখানে। বাকি দিনগুলোতেও দুবেলা করে পুজো হয়, 12টা থেকে 1টা পর্যন্ত দুপুরবেলা, আর সন্ধেবেলা 7টা থেকে 8টা পর্যন্ত। তো তোমরা যদি কেউ আসতে চাও এই দুটো টাইমে, একটা টাইমে কিন্তু আসতেই পারো। আর এই দেখো আরও ছোট ছোট অনেক মূর্তি ছিল চারিদিকে, সেগুলোই দেখাচ্ছি বাবা। কত বড় পুকুর, স্নান করছে দেখো, কত জল। দেখি দেখি একটু, দেখেছো কত জল, ব্যাগ রয়েছে ওখানে। কই বাবা, কত বড় সাপটা দেখ। এই দেখ, এই যে সাপ, দেখেছিস সাপটা? বাবা ওই তো সাপটা জলের মধ্যে যাচ্ছে, দেখেছো? বাবা কোথায় এসছো? বসো। কত পুকুরে জল দেখো। তুমি কোথায় এসছো? নামবে তুমি? থাক বাবা, পুজো দিয়ে নি তারপরে নামবো। মামা কি মা? দেখেছো? চলো আমরা পুজো দিয়ে আসি, চলো। আসো আসো, চলে আসো বাবা। ময়ূর মানে পিকক, আসো চলে আসো, চলে আসো চলে আসো চলে আসো। দেখি তো কে আসে, চোখ বন্ধ করি, চোখ বন্ধ করছি। আসো আসো, পুকুর দেখতে যাচ্ছ, জলটা খেয়ে যাও, আসো। বাবান দেখেছো দৌড়ালো। 12টা বাজার সাথে সাথেই কিন্তু মন্দিরের দরজা খুলে গেল। তো এবার আস্তে আস্তে পুজো শুরু হবে। আমরা বাটাগুলো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, সেগুলোই নিয়ে যাচ্ছিলাম ঠাকুরের কাছে দেবার জন্য। তো এখানে জবা ফুলের একটা মালা এনেছিলাম, বাড়ির কিছু ফুল এনেছিলাম, একটা থোকা জবাও এনেছিলাম। কিন্তু আমার ছেলে তো দৌড়ে দৌড়ে খালি এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, তো ওকে ধরে আবার আনতে হলো। ওকে নিয়ে গিয়ে বাটাটা দিলাম ঠাকুরের কাছে। এখানে বাবা আর আমি দুজনেই কিন্তু সকাল থেকেও একদম উপোস ছিলাম ঠাকুরের কাছে পুজো দেব বলে। তো দেখো এখানে প্রণামীটাও তানকে দিয়ে দিয়ে দিলাম, এরপর পুজো শুরু হবে। মোমবাতি বাবানের হাতে আগে ওটা দিয়ে ধরিয়ে না। দেখো বাবা কি করছে, বাবা ধূপকাঠি জ্বালাচ্ছে, দেখেছো ঠাকুরের জন্য? দেখেছো বাবা, ধূপকাঠি জ্বালাচ্ছে বাবা। দেবে না, মোমবাতিটা দিয়ে দাও, বাবা জ্বালিয়ে দেবে না। একটু দিয়ে দাও বাবা, ঠাকুরকে দেবে বলে এনেছো না তুমি? বাবাকে কিনে দেবে? তাই, আচ্ছা। জ্বলে গেছে, দাও বসিয়ে দাও, দাও মোমবাতিটা দিয়ে দাও।
দেখো তান মোমবাতি জ্বালাচ্ছে, জ্বালা 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 হয়েছে। ওই যে বাবা জ্বালিয়ে দিচ্ছে, নিচ থেকে ওগুলো পড়ছে, সোজা করেও ধরতে হবে। হ্যাঁ তো চলো এবার মায়ের মুখ দর্শন করাই তোমাদের সবাইকে। তো এই দেখো আমাদের কুলপুকুর মায়ের মন্দিরের বড় মার মুখ। তো মুখটা এতটাই সুন্দর, মানে জানি না তোমাদের কীরকম মনে হচ্ছে, তবে গায়ে কাটা দেবার মতো। আর মা ততটাই ঠিক জাগ্রত, তাই জন্য মানে দূর দূরান্ত থেকে লোকেরা আসে তাদের মনস্কামনা পূরণ করার জন্য। তো সবাই তো বলে যে এখানে মাকে মন প্রাণ দিয়ে ডাকলে মা অবশ্যই তার ডাকে সাড়া দেন। তো এখানে পুজোর যোগাযন্ত্র হচ্ছিল, আর আমরা তাই বসে অপেক্ষা করছিলাম পুজো শুরু হওয়ার জন্য। কিন্তু আমার ছেলেকে তো ধরে রাখা যায় না, ও তো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, বিশেষ করে পুকুরটা খুব আকর্ষণ করছে ওকে। কার নাম? দাদা, দাদা একটা দাদা আছো না, এটা দাদা। কি করছো তুমি? গাড়িটা একটু চালাও দাদার সাথে, দাদার সাথে গাড়িটা চালাও। কোথায় যাচ্ছ? দেখো একা একা চলে গেল, দেখো। ঠিক আছে, কেন বাবা? দেখেছো কত জল পুকুরে? এদিকে আসো। হ্যাঁ তাই? ওই গাড়িটা পড়ে যাচ্ছে, কিন্তু গাড়িটা পড়ে যাচ্ছে জলের ভেতর, জলের ভেতর পড়ে যাচ্ছে বাবা। টুস করে চলে যাবে জলের ভেতর। তাই? জলের ভেতর কি ছিল বাবা? সাপ ছিল জলের ভেতর। তুমি দেখেছো সাপ? দেখেছো সাপটা? দেখেছো? পড়ে যাবে কিন্তু নিচে ধুপুস করে। মামা ভয় পেয়ে গেছে? কেন ভয় পেয়েছে মামা? সাপ এসছে তাই? তুমি ভয় পেয়েছো? মাম্মা ভয় পেয়েছে, তুমি পাওনি তো? আচ্ছা আচ্ছা, বাবা কোথায় গেল? বাবা, বাবা কোথায়? বাবা কোথায়? ওই যে, ডেকে নিয়ে আসো বাবাকে, ডেকে নিয়ে আসো, যাও। ডাকতে গেল বাবাকে। চলে আসো, চলে আসো। আসলো না বাবা? আসলো না? আসবে আসবে। ওই যে বাবা, ওই যে আসছে তো। চলো পুজো করতে হবে তো, ওখানে পুজো শুরু হয়ে গেছে, আমরা পুজো দেখতে যাই। চলো চলো বাবা। তাই? পড়ে গেলে তখন পুরুষ গাড়ি কোথায় বা পড়ে যাবে কিন্তু, শোনা নিচে পড়ে যাবে একদম। চলো। মাম্মা ভয় পেয়ে গেছে? আচ্ছা, বিতানো ভয় পেয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, চলো আসো আসো, চলে আসো বাবা। বাবা কুকুর, বাবা কুকুর। চলে আসো চলে আসো চলে আসো। বাজাও বাজাও, একবার বাজাও। আওয়াজ হচ্ছে না তো। এদিকে আসো, চলে আসো।
দেখো ঠাকুরমশাই চলে এসছেন আর মায়ের পুজো শুরু হয়ে গেছে এখানে। পুজোটা দেখতে এত ভালো লাগছিল, যেন মন প্রাণ ভরে যাচ্ছিল ওখানে বসে থেকে। তাই জন্যই বোধহয় এত দূর দূরান্ত থেকে সব লোকেরা আসেন, একটা অদ্ভুত শান্তি অনুভব হয় এখানে বসে থাকে। তো দেখো পুজো হচ্ছে, আমরা পাশে আরও কয়েকটা ছোট ছোট মন্দির আছে, এখানে গিয়ে ঠাকুর দর্শন করে প্রণামটা করে নিচ্ছিলাম। আর এপাশে মায়ের আস্তে আস্তে আরতিও শুরু হয়ে গেল, তো সেটাই দেখার জন্য চলে আসলাম। ঠাকুরমশাই এত সুন্দর পুজোটা করছিলেন, সব ভক্তরা এখানে বসে আর কি এক মন দিয়ে যেন আরতি দেখছিল মায়ের। তো আমরা না ঠিক জানতাম না যে শনিবার আর মঙ্গলবার করেই শুধুমাত্র এখানে অঞ্জলি দেওয়া হয়। তো আগে একবার গিয়েছিলাম তানকে নিয়ে, সেটা অবশ্য শনিবারই ছিল, তাই সেই শনিবার অঞ্জলি দিতে পেরেছিলাম। আজকেও বাড়ি থেকে উপোস করেই গিয়েছিলাম মায়ের অঞ্জলি দেবো বলেই, কিন্তু আজ যেহেতু সোমবার ছিল তাই আজকে আর অঞ্জলি দেওয়া হলো না, কিন্তু এক মনে নিষ্ঠা ভরে মায়ের পুজোটা দিয়ে তারপরে আমরা ফিরেছি। নাও নাও একবার নাও, নাও নাও আইটা নাও, চলো। এটা কি করবো? এটা লেগে যাবে কিন্তু হাতে, অল্প একটু টিক দিয়ে দাও। দাও দাও। ওরে বাবা রে, দেখি দেখি দেখি, সুন্দর লাগছে। চলো চলো। ও পুজো হচ্ছে বাবা, তুমি ঠাকুর। আচ্ছা বাজাও, জোরে 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 বাজাও। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। বাজিয়েছো বাবা, ঘন্টা বাজিয়েছো? তাহলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাড়ি যাবো এবার। তো পুজো শেষ করে এবার মন্দিরের বাইরেটা চলে আসলাম আমরা। তো আস্তে আস্তে তোমাদের আরও একবার মন্দিরের ভেতরটা দেখাচ্ছিলাম, কতটা সুন্দর করে মন্দিরটা তৈরি করা হয়েছে সেটাই। এবার এত গরম ছিল, বিতানও খুব কান্নাকাটি শুরু করেছিল শেষের দিকটা, তো ওকে নিয়ে বেরিয়ে আসলাম। আর এই যে বট গাছের কথা বলছিলাম, মায়ের চক্ষুদান করা হয়েছিল, এই সেই বট গাছ। আর এটা কিন্তু কুলপুকুর মন্দিরের একদম সামনের দিকটা। দেখো এখানে লেখাও রয়েছে কুলপুকুর জাগরণী সংঘ, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর মন্দিরের সামনের দিকটা থেকে পুরোটা দেখতে কেমন লাগছিল সেটাই দেখো। আর বট গাছটা অদ্ভুত রকমের সুন্দর, সবাই এখানে মানসিক করছিল। তো দেখো আমরা যেহেতু সকাল থেকে কিছু খাইনি, বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, বাড়ি পৌঁছতেও কিছুটা দেরি হবে, তো এখানে না ঘুগনি বিক্রি হচ্ছিল, তাই ভাবলাম দুজনে 2 প্লেট ঘুগনি খেয়ে নিই এখান থেকে। তো ঘুগনিটা নিয়ে আমরা বটতলায় বসেই খাচ্ছিলাম, কিন্তু এত গরম ছিল বাইরেটা, আর মানে থাকা যাচ্ছিল না গরমের জন্য। তো এখানে ঘুগনিটা বানাচ্ছিল, তান কিন্তু বাবার কোলে বসে চুপটি করে দেখছিল কি করে বানাতে হয়। ও আবার গিয়ে বলছিল মাম্মা আমি রান্না করব। ঠিক আছে রান্না কর। আমি এক সাইড থেকে খাচ্ছিলাম, ওকে একটা কাঠি দিয়ে দিয়েছিলাম, সেই কাঠিটা দিয়ে নিজে নিজে রান্না করছিল। তো এই দেখো ঘুগনিটা এখান থেকে নিয়ে আমাদের তো খাওয়া হয়ে গেল, কিন্তু এত গরমের জন্য ভাবলাম দুজনে 2টো আইসক্রিম কিনে খাই, কিন্তু আমার ছেলে সে তো কিছুই খাবে না, তাই একটুখানি বলছিলাম খাবার জন্য, খাবে কিনা দেখার জন্য, কিন্তু সে তো খাবেই না। আর বাড়ি ফেরার পালা, তাই চলে এসেছিলাম এখানে অটো ধরার জন্য অটো স্ট্যান্ডে, কিন্তু অটোগুলো সব ভর্তি ভর্তি হয়ে যাচ্ছিল। বাসে যাবি? বাবা আইসক্রিম খাচ্ছিস? দেখা একটু, কাঠি খাচ্ছি বল, শুধু কাঠি খাচ্ছি।
মামা একটু আইসক্রিম দিয়েছিল, আমি বেউ করেছি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি এখন। অটোগুলো সব ভর্তি ভর্তি আসছে। সব অটো ভর্তি। বাবা কি করে বাড়ি যাব আমরা? কি করে বাড়ি যাব আমরা? সব অটোগুলো ভর্তি ভর্তি আসছে। কি করে বাড়ি যাব বলো তো আমরা? বাবা মা আইসক্রিম খাচ্ছ, দেখো তার আইসক্রিম খাচ্ছে না, তার আইসক্রিমের কাঠি খাচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাড়ি যাব। এই আর একটা অটো আসছে। তো বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা একটা অটো পেলাম ফাইনালি। তো আস্তে আস্তে উঠে চললাম বাড়ির দিকে। তখন প্রায় দুপুর 1:30 মতো বাজে, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 11:30টার মতো। মন্দিরে গেছিলে? হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আরেকবার যাবে? আচ্ছা আবার যাব পরে, এখন বাড়ি যাই, আবার পরে যাব। তুমি ঠাকুর নাম করেছো? কেমন করে নাম করেছো? কি বলেছো ঠাকুরকে? আরেকবার যাবে? আচ্ছা যাব, পরে যাব আবার একদিন। যাবো বাবা। বাবা বাড়ি যাচ্ছি আমরা। দেখো ঠাকুরের প্যান্ডেল হচ্ছে, দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে। যাও, নামো নামো নামো, বাড়ি চলে এসছি, চলো নামো। এই ওকে নামো, চলো চলো নামো। চলো বাবা, ওঠো 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 ওঠো, চলো চলো, হেঁটে হেঁটে হাত ধরে চলো, চলো। হ্যাঁ দৌড়ে দৌড়ে চলো। হ্যাঁ যাও। হ্যাঁ এত ঘুম পেয়ে গেছে, রাস্তায় ঘুমিয়েই পড়ছে। চলো দেখে হাঁটো, চলো চলো। এই যে এই যে এই যে এই যে এই যে চলে এসছি, চলো। ঠাম্মিকে বলো, ঠাম্মি চলে এসছি আমরা বাড়িতে। কই ঠাম্মি কই? ঠাম্মি ঘুমিয়ে পড়েছে। চলো দাঁড়াও, এখানে দাঁড়াও দাঁড়াও, বাবা গেট খুলে নিক তারপরে যাবো, চলো। টাটা।